বন্ধুরা, সুমন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি আমার ছোট্ট ড্রাগন বাগানে একটু পরিচর্যা করব বলে এবং আপনাদের দিকে দেখাবো বলে। দেখতে পাচ্ছেন এখন ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ডাল গজায় গোড়ার দিকে বা উপরের দিকে। এখন যে কাজগুলো আমরা করব সেগুলো দেখানোর জন্যই আপনার দিকে এখানে নিয়ে এসেছি। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে গাছের উপরের দিকে ডালগুলো রাখবো, নিচের দিকে যে ফ্যাকড়গুলো বেরোয় সেগুলোকে কেটে ফেলা। এখন দেখুন, এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছে দেখুন এই গোড়ার দিকে অনেক ছোট ছোট ফ্যাকড় গজায়। এই রকম উপরের দিকেও গজায়, নিচের দিকেও গজায়। এখন আমাদের কাজ হচ্ছে এই নিচের গোড়াগুলো যে ফ্যাকড় সেগুলোকে কেটে ফেলা। এইভাবে কেটে ফেলবেন। এই দেখুন, এই যে ফ্যাকড়গুলো হচ্ছে এগুলোকে আমরা কেটে ফেলবো ঠিক গোড়া থেকে, যাতে এটা উপরের দিকে না ওঠে। এখন দেখুন, এই গাছটির যেমন অনেক গোড়া থেকে ফ্যাকড় গজিয়েছে, এই ফ্যাকড়গুলোকে আপনাকে কেটে ফেলতে হবে। কারণ গাছের উপরের দিকে যে ফ্যাকড়গুলো হয় সেগুলোকে আপনাকে রাখতে হবে। এই যে ছোট ছোট ফ্যাকড় দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে এই সময় ফ্যাকড় গজায় শীতকালে। এগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে, নাহলে এরাই আপনার সমস্ত সার খেয়ে নেবে, গাছের পুষ্ট হতে দেবে না গাছকে, এবং পরবর্তীকালে যে ফল হবে সেই ফলটা আপনার কম হবে। সেই জন্য এই ডালগুলো, এই ধারের ডালগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে। থাকবে কোথায়? আমরা যে এই রিং দিয়েছি, এই যে রিং দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রিং, এই লোহার রিং, তার উপর টায়ার দেয়া, এর উপরের ডালগুলো আপনার থাকবে এবং সেখানে থেকে ড্রাগন হবে। আর একটি সমস্যা হচ্ছে ড্রাগন গাছে এই সময় দেখছেন হলুদ হয়ে পচে যাওয়া। এই পচে যাওয়ার হাত থেকে আপনাকে এগুলোকে কেটে ফেলতে হবে এবং ছত্রাকনাশক আপনাকে দিতে হবে। এই কেটে ফেলেছি, এই দেখছেন, এগুলোকে এইভাবে কেটে ফেলতে হবে। এগুলো না হলে গোটা গাছ, গোটা বাগানকে নষ্ট করে ফেলবে এইভাবে। এই দেখুন, এইরকম ভাবে ছত্রাক হয়ে যায় এবং পচতে শুরু করে। আপনাকে এই ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে। দেখুন, এই দেখুন পচতে শুরু করেছে। এইগুলোকে আপনাকে কেটে ফেলে দিতে হবে। এইভাবে আপনি কেটে ফেলে দিন এবং সপ্তাহে, এক সপ্তাহ ছাড়া একবার করে আপনাকে পরিমাণ মতো ছত্রাকনাশক দিতে হবে। তাহলে এই যে নতুন ছত্রাক লেগেছে এগুলো আর হবে না, পচবে না, গাছ সুরক্ষিত থাকবে। এই দেখুন, এই যে ডাল পচতে শুরু করছে, এখান থেকে আপনি কেটে ফেলে দিন। এই যে এখানে রোগ লেগেছে দেখতে পাচ্ছেন, এগুলোকে এইভাবে কেটে ফেলে দিন। এই যে গোড়ার ডাল, এভাবে কেটে ফেলে দিবেন। দেখছেন এই গাছে কি পরিমাণে নতুন ফ্যাকড় গজিয়েছে গোড়ার দিকে, এগুলোকে সব এইভাবে কেটে ফেলে দিয়ে দিবেন। এটা আরো আগে কাটলে আমার অনেক সার বেঁচে যেত, কারণ এরা অনেক সার বা গাছের পুষ্টি খেয়ে নিয়েছে। এগুলোকে আপনারা যত তাড়াতাড়ি পারবেন কেটে দিবেন, যাতে উপরের ডাল যেগুলো পচাবে সেগুলো আপনার ভালো হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। কারণ উপরের দিকেই আপনি ফলটাকে বেশি পাবেন এবং রাখতে পারবেন। আর তাছাড়া নিচের দিকে ডালকে আপনি আর উপরে তুলতে পারবেন না, কারণ গাছ অনেক ঘেরে গেছে, উপরে তোলার কোনো জায়গা নেই। এই দেখুন, এইভাবে আমি কেটে দিচ্ছি সব নতুন যে ডাল গোড়া থেকে বেরিয়েছে। এই দেখুন, এই দেখুন ছোট ছোট অনেক ডাল গজিয়েছে, এগুলো কেটে দিন। আর ঠিক ডিসেম্বরের শেষের দিক করে আপনি একবার সার খাইয়ে দেবেন। এসব গাছে সিঙ্গেল সুপার ফসফেট একটু বেশি পরিমাণে দিতে হয়। যে কোনো ফল গাছে সুপার ফসফেট একটু বেশি লাগে, সেগুলো আপনি দেবেন। সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেবেন, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফল হবে এবং ফলের টেকসই এবং স্বাদও খুব সুমিষ্ট হবে। এই দেখুন, এইরকম ছত্রাক, একে আমি পরে ছত্রাকনাশক দেব। এই যে বড় বড় ডাল হয়েছে এগুলোকে আপনি এইভাবে কেটে ফেলে দিবেন। দেখছেন কত বড় ডাল। এই যে ডালগুলো, পাশের ডালগুলো আমি কেটে ফেলছি, এইভাবে উনি কেটে দিন। এই হচ্ছে আমার
ড্রাগন গাছের একটু পরিচর্যা করলাম, আপনাদেরকে দেখালাম। আমার এবছর এই বাগানে প্রচুর ড্রাগন হয়েছিল। আমার এখানে এই বাগানে আছে 36টা খুঁটি। এই 36টা খুঁটি থেকে এবছর প্রায় 40,000 টাকার মতো ড্রাগন বিক্রি হয়েছে। আপনারা আপনাদের ছাদ বাগানেও যদি এরকম ছত্রাকনাশক থাকে লাগে আপনাদের গাছে, তাহলে অবশ্যই আপনি ডাল কেটে দিবেন। এইভাবে দেখছেন কিরকম ছত্রাক লেগেছে। আমি একজনের বাগান দেখে এসেছি, তার তো এমন পরিমাণে ছত্রাক লেগেছে, বেশ কয়েকটা খুঁটি পুরো একদম নষ্ট হয়ে গেছে গাছ। কি সার দেব সেই বিষয়ে আমি পরে একটি ভিডিও করব, যা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তারপরে আমি জল দেব গাছে, সেটা আপনি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।